উদলাবাড়ি পার হয়ে ঘিস নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে ডান দিকে তাকালে নয়না ভিয়াম মায়াবী পাহাড়ের হাতছানি। সাথে নতুন সংযুক্ত হয়েছে পর্যটনের নতুন পালক, সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত বাগরাকোট লুপ পুল। আমরা NH-17 ধরে উদলাবাড়ি থেকে মিনামোড়ের দিকে যাচ্ছি। সামনেই যে রাস্তাটির কনস্ট্রাকশন হচ্ছে, এই রাস্তাটি হচ্ছে NH-717 এর স্টার্টিং পয়েন্ট। রেল লাইনের উপরে এখনও রাস্তাটি ফাঁকা আছে। এই রাস্তাটি শেষ হবে সিকিমের নাথুলা সীমান্তের কাছে। চলে এসেছি মিনামোড়। এই মিনামোড় দিয়েই আমরা এখন বাগরাকোট যাচ্ছি। রেল ক্রসিং পার হলেই দুপাশে বাগরাকোট টি গার্ডেন। 2-3 কিলোমিটার এগোলেই বাগরাকোট বাজার। NH-70 ধরে শিলিগুড়ি থেকে বাগরাকোট 42 কিলোমিটার এবং মালবাজার থেকে 23 কিলোমিটার। কিছুটা এগিয়ে ডান দিকে টার্ন নিয়ে বাগরাকোট হাই স্কুলের পাশ দিয়ে সোজা চলে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 717 এর দিকে। রবিবারের ভিড়, প্রচুর লোক এসেছে এই পুল দেখতে। লুপ পুল থেকে যে রাস্তাটি নামলো, এই রাস্তাটি এদিক দিয়ে নেমে সোজা চলে যাচ্ছে। এখন রোড ক্লোজ আছে। এদিকে হচ্ছে বাগরাকোট যাওয়ার রাস্তাটা। রেলের ওভারব্রিজ কমপ্লিট হলেই এই রাস্তা দিয়েই সব গাড়িগুলো উপরের দিকে আসবে। আমাদের বাইক পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছে। আমরা খুব এক্সাইটেড। ক্যামেরায় লুপ পুলের প্রথম দর্শন। আমরা লুপ পুল দিয়ে প্রথমে একদম উপরে উঠে যাব। এই লুপ পুলটি NH-717 এর উপর তৈরি করা হয়েছে। এই রাস্তাটি তৈরি করা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই রাস্তাটির টোটাল লেন্থ 200 কিলোমিটার। সবার নজর কাড়া এই ব্রিজটির দুটো পার্ট রয়েছে। একটি পার্টে 900 মিটার, আরেকটি পার্ট হচ্ছে 400 থেকে 500 মিটার। বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই লুপ পুল। এই লুপ পুলে রয়েছে 41 মিটার হাই পিলার। আমাদের রাজ্যের ন্যাশনাল হাইওয়ের উপর এই প্রথম লুপ পুল। ভারতমালা পরিযোজনার এই সড়ক এবং সেতু শুধুমাত্র পর্যটনের দিশারি নয়, সামরিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তাটি। এই রাস্তাটি সম্পূর্ণ চালু হয়ে গেলে NH-10, যেটা শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত রয়েছে, যাকে সিকিমের লাইফলাইন বলা হয়, তার উপর চাপ অনেকটাই কমে যাবে। একদম ওপর থেকে লুপ পুলের সম্পূর্ণ ভিডিও। আমরা বাগরাকোট এই লুপ পুল চলে আসলাম। আজকে রোববার, প্রচুর লোক এসেছে। এই লুপ পুলে আমরা চলে এসেছি, আমি আর বন্ধু বিশ্বজিৎ। খুব সুন্দর। এখনো এই লুপ পুলের কাজ কমপ্লিট হয়নি। বাগরাকোট স্টেশনের কাছে যে রেল লাইনের উপরে যে ওভারব্রিজটা হবে, সেই ওভারব্রিজটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। সম্পূর্ণ কমপ্লিট হলে পরে আমাদের এই ডুয়ার্স থেকে কালিম্পং যেতে কিন্তু খুব সুবিধা হবে। এই লুপ পুলের ওপর থেকে সমতলের ভিউ। সামনেরটা চেল নদী, পিছনে যে বড় নদীটি আছে সেটা হচ্ছে তিস্তা নদী। জলপাইগুড়ি থেকে 80 কিলোমিটার বাইকে এসে আমরা সার্থক। এখানকার ভিউ খুব সুন্দর। আমরা হেঁটে হেঁটে লুপ পুল ঘুরে দেখছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লুপ পুলে কেমন লাগছে? দারুণ। আমরা প্রথমবার আসলাম এই লুপ পুল পরিদর্শনে। বিভিন্ন জনের কাছে আমরা এই লুপ পুল সম্বন্ধে শুনেছি, অনেক ব্লগে আমরা দেখেছি। মানে আমাদের ইচ্ছা ছিল কবে আসবো। আজকে ছুটির দিন, রবিবার, দুই বন্ধু চলে এসেছি বাইক নিয়ে। ভিউ কেমন এখানকার? খুব সুন্দর ভিউ। এখানে সামনে তিস্তা নদী এবং কৃষ নদী দুটো, এবং যে প্রাকৃতিক দৃশ্য, সেই প্রাকৃতিক দৃশ্য সত্যি উপভোগ্য। এবং আমরা বলবো আপনারা আসুন, এই জায়গাটা পরিদর্শন করুন, ভালো লাগবে। লুপ পুলের এই রাস্তাটি চলে গেল উপরের দিকে চারখোল। কালিম্পং পাহাড়ের
বহু কাঙ্ক্ষিত এই ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে 2025 জানুয়ারির ফার্স্ট উইক। এই রাস্তা ও ব্রিজ সম্পূর্ণ হয়ে গেলে বিন্নাগুড়ি, হাসিমারা এবং ডুয়ার্সের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে চীন সীমান্তে অতি সহজেই পৌঁছাতে পারবেন আমাদের সেনাবাহিনীরা। এগিয়ে চলো ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।